ফেসবুক মনিটাইজেশনের জন্য ফেসবুক কোম্পানির কাছে কিন্তু আবেদন করতে হয় অনেক সময়। সে আবেদনটা অনেকেই করতে পারেন না। কিভাবে আবেদনটা করতে হয় সেই প্রসেসটা সম্পূর্ণ দেখাবো আজকের ভিডিওতে। তাহলে ভিডিওটা একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। যারা অনেকদিন যাবত ফেসবুকে কাজ করতেছেন কিন্তু কোনো ফলাফল পাচ্ছেন না, তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি আপনাদেরকে সহজে দেখিয়ে দিচ্ছি। প্রথমে চলে আসবেন আপনাদের ফেসবুকের মধ্যে। ফেসবুকে আসার পর থ্রি ডট দেখতে পাবেন, এই যে নিচে দেখুন, অনেক একটা উপরে থাকতে পারে, আমারটা নিচে আছে। আমি থ্রি ডটের মধ্যে ক্লিক করব। তো করার পর এই জায়গাটার একটা স্ক্রিনশট নেবেন। আপনার যে প্রোফাইলটা আছে প্রোফাইলের একটা স্ক্রিনশট নেবেন সর্বপ্রথম। স্ক্রিনশট নিয়ে আপনারা চলে আসবেন আপনাদের যে প্রোফাইলের যে নাম আছে এই নামের উপরে ক্লিক করে দিবেন। তো আপনারা এই জায়গাটার একটা স্ক্রিনশট নেবেন। তো এখানের স্ক্রিনশট নেওয়া শেষ হয়ে গেলে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। এই জায়গাটা আর একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর চলে আসবেন, এই যে মনিটাইজেশন লেখা আছে, মনিটাইজেশনে এই জায়গার একটা স্ক্রিনশট নেবেন। নেওয়া শেষ হয়ে গেলে এখন ব্যাগে চলে আসবেন। এই যে এখানে টান দিয়ে দেখুন, এই যে ক্রিয়েটার সাপোর্ট লেখা আছে নিচে দেখুন, ড্যাশবোর্ডের নিচে ক্রিয়েটার সাপোর্ট, এখানে ক্লিক করে দেন। তো একটু টান দিয়ে নিচে আসবেন, এই যে রিপোর্ট টেকনিক্যালি প্রবলেম, এখানে ক্লিক করে দেন। এই যে সবুজ যে লেখাটা আছে এখানে ক্লিক করে দিবেন। তো আপনাদের যদি প্রোফাইল হয় আপনারা প্রোফাইল সিলেক্ট করবেন, পেজ হলে পেজ সিলেক্ট করবেন। তো আমার এটা যেহেতু পেজ, আমি পেজ দিয়ে দিচ্ছি। এই যে আমারটা পেজ, আমি পেজ দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এই যে এই জায়গার মধ্যে আপনারা যে স্ক্রিনশট গুলো দিয়েছেন, স্ক্রিনশট গুলো আপনারা জাস্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে এই যে এই জায়গার মধ্যে একটা আপনারা একটা আবেদন লিখে দিবেন। আবেদনটা আমি লিখে দিয়েছি। আর আপনারা যদি আবেদনটা লিখতে না পারেন ফেসবুকের কাছে, তো আপনারা আবেদনটা আমার কাছ থেকে কপি করে নিতে পারেন। এই কপিটা পাবেন হলো ফেসবুকে যারা দেখতেছেন তারা পাবেন ফেসবুকের পিন কমেন্টের মধ্যে প্রথম কমেন্টে পেয়ে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। তো এখানে আরেকটা বিষয় হলো উপরে যা লেখা আছে সবকিছু ঠিকঠাক থাকবে, বাট এই যে এই জায়গার মধ্যে এই নামটা কেটে দিবেন। এই জায়গার মধ্যে আপনাদের চ্যানেলের যে নামটা আছে সম্পূর্ণ চ্যানেলের নামটা আপনারা এখানে দিয়ে দিবেন। আপনাদের চ্যানেলের যে নামটা হয় আপনার চ্যানেলে জাস্ট নামটা এখানে বসিয়ে দিবেন। নামটা এখানে বসিয়ে দিয়ে এই যে উপরে দেখুন আপনাদের যে একটা দেখেন তীরের মতো আইকন আছে, এখানে ক্লিক করে জাস্ট সাবমিট করে দিবেন, তাহলে কাজ শেষ হয়ে যাবে।